লাস্ট একটি সিনেমা করা হয়েছিল পূজা ফিল্ম প্রোডাকশন থেকে। এরপরে হয়তো কোনো চলচ্চিত্র বা কোনো কাজ আমার করে হয়ে ওঠেনি, কারণ আমি নিজেই ব্যস্ত হয়ে পড়েছি। আর একটি কাজ মানে তো কারোর কাছে ছেড়ে দেওয়া না, কারণ দায়িত্বটা অনেক বিশাল থাকে। সো এটা খুব বেশি দিনের নয়, বাট একটা অল্প সময়ে আমার ভালোবাসার মানুষরা এভাবে সারপ্রাইজ দেবে এটা বুঝতে পারি, সেটা আমার ভক্ত দর্শক যারা সাবস্ক্রাইব করেছে দেখেও আমি মনে করছি। আজকে আপনার জন্য যারা আয়োজনটা করলো তাদের জন্য আসলে ওরা তো আমার একটা লাইফের একটা পার্ট। সো ওদেরকে নিয়ে আমি ভালো কি বলবো আমি জানি না, তবে এইটুকুই বলি যে পরিবারের মানুষ হচ্ছে গিয়ে একটা অংশ থাকে, একটা অক্সিজেনের মতো থাকে। তো ওদের জন্য আমার একটাই বার্তা থাকবে যে ওরা আমার একটা অক্সিজেন, কারণ অক্সিজেন ছাড়া আসলে মানুষ চলে না। সো আমি ওদের ছাড়া চলতে পারি না। এই আমরা যখন একটা চ্যানেল বা পেজ চালাই ওখানে অনেক ধরনের কমেন্টস আসে, আর সেগুলো আপনি কীভাবে নেন আসলে? যেখানে ভালো কিছু কাজ হবে সেখানে মন্দও হবে, তো আমি ভালোটা যখন নিতে পারবো মন্দটা আমাকে নিতে শিখতে হবে, তাহলেই আমি একজন আর্টিস্ট। লাস্ট একটু এইটা নিয়ে বলবেন যে যেহেতু এটা আপনার একটা প্রোডাকশন হাউসের নামে চ্যানেলে নিশ্চয়ই যারা আপনার সাবস্ক্রাইবার বা ফলোয়ার্স আছে তারা নিশ্চয়ই জানতে চায় পরবর্তী কাজে আসলে কবে আসবে। এই বছর আবার কোনো পরিকল্পনা নেই, আমি সামনের বছর ইনশাআল্লাহ ট্রাই করবো, কারণ আমার ভালো গল্প, ভালো ডিরেক্টর এবং আমি নিজে কিছু প্রস্তুত করেছি কাজের জন্য। সো ওটার জন্য একটা টোটাল প্ল্যানিং দরকার, কারণ এখন কাজের জায়গাটা কিন্তু শুধু কাজের জায়গায় নেই, এখন সব থেকে বড় কম্পিটিশন হয়ে গেছে, যদিও হেলদি কম্পিটিশন। তো সেই জায়গা থেকে আর আমি নিজেকেই নিজের সাথে এখন কম্পিটিশন করছি, কারণ লাস্ট বেশ কিছু কাজ হয়তো 4-5 মাসে দেখেছেন আপনারা যে আমার কিন্তু অনেকটা চেঞ্জ এসেছে। সামা আমার কোথাও যদি দেখতেও মনে হয় যে হালকা একটু, যেহেতু আমার ফ্যাটি একটা ফিগার, মানে আমি জাস্ট দুদিনও যদি জিমে না যাই আমার সেটা ফিল হয়। তো এটা আমার জন্য একটা আনলাকি হেলদি, মানে আনলাকি ফিগার একটা বলতে পারে। তো ওই জায়গা থেকে আমি ফিট করেছি, দেখা যাক। তবে এই বছর কোনো রকম প্ল্যানিং আমার নেই, ইনশাআল্লাহ সামনের বছর। যেহেতু হেলদি কম্পিটিশন বলছেন, তাহলে আসলে এখন তো অ্যাকশন মুভি অনেক চলছে, ভালোই দর্শক পছন্দ করছে, সেক্ষেত্রে আসলে অপু বিশ্বাসের এই প্রোডাকশন হাউস থেকে কোনো অ্যাকশন সিনেমা আসবে কিনা? এটা আসলে ডিপেন্ড, কারণ আগামী 6 মাস পরে আমি কীরকম দর্শক আমাকে চাইবে বা আমি নিজেকে 6 মাস পরে কী প্রেজেন্ট করতে পারবো এটা আসলে সিচুয়েশন বলে দেবে। তবে আমার ইচ্ছে আছে অপু বিশ্বাসকে সবসময় দর্শক যে রোম্যান্টিকভাবে দেখেছে, একটা সফট সোবার একটা প্রেজেন্টেশন ছিল, বা আমার পোশাকগত জায়গাটাও যেমন খুব কাভার করেই আমি চলেছি। তো সেই জায়গা থেকে আমি বলবো যে এই বিষয়টা আমার 100% থাকবে, তারপরে দেখা যাক 6 মাস পরে আমি বলতে পারবো। কিন্তু আপনার প্রোডাকশন থেকে তো নিশ্চয়ই আপনি কাজ করতেই পারেন, কিন্তু নিশ্চয়ই আরও চমক নিয়েও আসতে পারেন। হ্যাঁ অবশ্যই, এবং আমার প্রোডাকশন যে আমি সবসময় কাজ করবো তা নয়। আমি যেহেতু একজন চিত্রনায়িকা, পাশাপাশি আমি ব্যবসাও করছি, ব্যবসাটাও কিন্তু আমার এখন একটা পার্টির সাথে যোগ হয়ে গেছে। আর এটা যেহেতু আমাকে দিয়ে যাত্রাটা হচ্ছে, তো আগামীতে আমার এটা চলমান থাকবে প্রোডাকশন, তখন হয়তো আমি থাকবো না, অন্য কেউ কাজ করবে। ঠিক আছে, থ্যাংক ইউ। শেষ করে দুই একজন কথা বলবেন।